কেউ খালি হাতে ইবন শাহ বাবার দরবারে কন্যা কেউ পীরে ইবন শাহ বাবার আল্লাহর দনরা সুলকে দিয়া আল্লাহ রইলেন গায়ে বইয়া রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে কেউ খালি হাতে দয়াল তোমার দরবারে কন্যা কেউ খালি হাতে। তাহলে আমার নবীজির দরবার থেকে কেউ খালি ফিরে? যখন কেউ খালি ফিরে ইহুদি আইসা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দাওয়াত আমার ঘরে। কার ঘরে? আমার ঘরে। যাইয়া আয়োজন করো, আগামীকালকে দুপুর বেলায় তোমার ঘরে আমার দাওয়াত। নবীজি জোহর নামাজ মসজিদ নববীর মধ্যে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে আমার নবীজি জোহর নামাজ আদায় করলেন। এই কাটা কাটা রৌদ্র দিয়া আমার নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা দিলেন। হঠাৎ করে ওসমান জিন নুরাইনের সাথে আমার নবীজির সাথে দেখা। সুরকাতের আল্লাহু আকবার। ওসমান জিন নুরাইন যিনি দুই নূরের অধিকারী ছিলেন, ওই ওসমান জিন নুরাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কাটা কাটা রৌদ্র দিয়ে আপনি কোথায় রওনা দিলেন? নবী গো, নবী গো এই কাটা কাটা রৌদ্র দিয়ে আপনার শরীর থেকে গাম মোবারক যাইতেছে। সামনে যে ইহুদির বাড়িটা দেখতেছ, ওই পাগলা আমার আজকে দুপুর বেলা দাওয়াত দিছে, তার বাড়িতে আজকে দাওয়াত খামো। সুবহানাল্লাহ। ওই ওসমান জিন নুরাইন আব্বা পিছনের জুব্বা মুবারক টালকে দিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার পিঠ মুবারকের দিকে নজর করলেন, নজর করেন। এবার আমার নবীজি ওসমানের পিঠ মুবারকের দিকে নজর করে দেখতেছে ওসমানের গায়ের মধ্যে বড় বড় দাগ পড়ে রয়েছে, কালা কালা দাগ হয়ে রয়েছে। আমার নবী ডাক দেখ, ওসমান আপনার পিঠের মধ্যে এই কালো কালো দাগ দেখা যাচ্ছে কেন? এবার ওসমান দিন চোখের পানি ফালায় এখন, নবী গো যার ঘরের মধ্যে আজকে আপনি দাওয়াত খাইতে যাইতেছেন, এই লোকটাই সবচেয়ে বেশি আমাকে আঘাত করেছে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। নবী গো এই জাজিরাতুল আরবের মধ্যে এইটা ইহুদির মতো এত চক্রান্তবাজ এই জাজিরাতুল আরবের মধ্যে নাই। আজকে জানি কোন এই কুটুক্তি করে আপনাকে জানি কতল করার জন্য পাগলা জানে যে কোন যে চক্রান্ত করে রাখছে। নবী গো আপনি পাগলার বাড়িতে যাইয়েন না। আমার নবী ডাক দিয়া কয়, উসমান, ও উসমান রে, আমি হইলাম নবী, তুমি হইলা সাহাবী। সুবহানাল্লাহ কইতেন না? আমি হইলাম নবী, তুমি হইলা সাহাবী। ওসমান আমি যা জানি তুমি তা জানো না, পিছনে আমাদের সাথে অংশগ্রহণ করো। সবাই মিললাম ইহুদির বাড়ির মধ্যে গেল। যাইয়া আব্বা ইহুদির ডাকতেছে, সাহাবীরা ডাকতেছে। ইহুদি কি করলো? 12 বছর পর্যন্ত একটা কুকুর ফাইলতেছে। কি ফাইলতেছে? কুকুর। কুকুর কিন্তু গায়েব জানে, কুত্তা কি জানে? আজকে যদি ডাক্তার ইউনুস সাহেব আইতো, ডগ স্কোয়ার দুইটা বড় বড় কুত্তাই না হুরা মাথাটা হুঙ্গাইল, কেউ ভুঙ্গালো গিললেন কয়ে গেলে বোমা আছে কিনা কুত্তা বাইর করবে। কথা কয় না কা? কেউ মানুষের ক্ষমতা বেশি না কুত্তা। ও মা আল্লাহর ওলিরা কইলে কয়টা বন্দামি, আর কুত্তা কইলে কয় এটা নাকি ক্ষমতা। দেখছেন এটা কুত্তারে মানে আল্লাহর ওলিরে মানে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি ইহুদির বাড়ির মধ্যে যাইয়ে ইহুদিরে ডাকে। ইহুদি ডাক দিয়া কয়, কুকুর রে, আজকে 12 বছর পর্যন্ত দুধ কলা খাওয়াইয়া তোরে আমি বড় করছি, মুহাম্মদ রে কামড়ায় কামড়ায় মারার জন্য। নাউজুবিল্লাহ। কোন কুকুর আমার নবীকে চিনি কি চিনে না? একটু জোরে কোন না, চিনে কি চিনে না? আরে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা বলে নবী। কেউ নবী কি মরে গেছে? নবী কি পচে গেছে? নবী কি আব্বা মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে?
না 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 না, আল্লাহর অলির প্রেমিকেরাও তো মরে না। এই যে ক্যান্টনমেন্টের মধ্যে রেজবি বাবার একজন আশেকের ঘটনা, 1 বছর 3 মাস পরেও বাবা আব্বা মাটি দিয়া ছুটি দিয়া বাবা সব কিছু দিয়া দাফন করে ফেলাইছে। 1 বছর 3 মাস পরে সন্তানকে স্বপ্নে দেখায়, হিরে আমি তো ইবাদত করতে পারতেছি না, আমার কবরটা মাজার করে দে। এমনি এমনি মাজার হয় না, কথা কয় না কা? একটা কবর যখন কবর দেয় এটা হয় কবর, এটা হয় কি? দেখবেন আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে 40 দিন পর্যন্ত জিয়ারত চলতেই থাকে, কথা কোন ঠিক কিনা? এই কবর খতম হয়, কবর জিয়ারত করতে করতে এটা হয়ে যায় মাজার। সুবহানাল্লাহ। মাজার মানে পবিত্র, মাজার মানে কি? পবিত্র। আল্লাহর ওলির ফয়েজ ও তাওয়াজ্জু ওই মাটির মধ্যে পড়তে পড়তে এটার মাটি থাকে না, এটা ইলমে বেলায়েত হয়ে যায়। আব্বাজিরা আমার কষ্ট দিয়েছে নি, আমরা সাইরা দিতেন নাকি? ওই কুকুরটা কেউ 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 কইয়া নবীজির কদমের সামনে আইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ওরে বনের পশু নবী চিনিল আমরা চিনিলাম না, কন্যা বনের পশু আমরা চিনিলাম না, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা। ওরে রবিউল আউয়াল মাসে ওরে আসলেন নবী মানব বেশে গো, ওরে বনের হরিণ নবী চিনে বেঈমান চিনে না, একজন প্রেমিকা সোনার মদিনা, একজন সোনার। ওই কুকুরটা নবীজির কদমের সামনে চোখের পানি পালায়া পালায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো নিকৃষ্ট একটা জাত কুকুর, আমার মানব মরম তো মনে হয় বিফলে। আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি দয়াল নবীর উসিলায় দাউদ নবী চাইছে, তুমি দাউদ নবীরে দিয়েছিলাম। জাকারিয়া নবী চাইছে, তুমি জাকারিয়া নবীরে দিয়েছিলাম। সুলাইমান নবী চাইছে, সুলাইমান নবীরে দিছ। আজরাইল চাইছে, আজরাইলে দিছ। মিরকাইল চাইছে, মিসরাইলে দিছ। ইয়াকুব নবী চাইছে, ইয়াকুব নবীরে দিছ। আদম নবী চাইছে, আদম নবীরে দিছ। আমি কুত্তারে গিল্লে আর বিফলে যাইতে দিতাম, আমি কুকুরের তো জবান নাই, জবান নাই, জবান নাই। আজকে 12 বছর পর্যন্ত আমারে দুধ কলা খাওয়াইয়া বড় করছে মোহাম্মদ রে কামড়াইয়া ধ্বংস করার জন্য। উনি তো মাছের নবী না, উনি তো দানবের নবী না, উনি হচ্ছে আসমানের নবী, উনি 80,000 আলমের নবী, হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, ইমানদারের নবী। কথা কোন ঠিক কিনা? ওই হাবিবের সাথে একটু যদি ক্ষণিকের জন্য আমি কুকুরের জবানটা দিতা, আমি কুকুরটা হাবিবের সামনে কথা কই আমার জীবনটা ধন্য করতাম। আমার সোনার জীবন বিফলে গই আমার মানব জনম ওই কুকুর আল্লাহ দরবারে ফরিয়াদ করতে দেরি রে, আল্লাহ ডাক দিয়া কয়, কুকুর রে আমার হাবিবের মহাব্বতে সমস্ত নবীরে দিছি, তোরে আমি নৈরাশ করতাম না, যা আমার হাবিবের লগে কথা কইয়া আমার কবজেরা ঠান্ডা কর। হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল। কুকুরের জবান যখন খুলে গেল, ওই হিন্দুদের আব্বা ইহুদিদের লিডার যখন দেখলো কুত্তায় আমার নবীর লগে কথা কয়, খিরে আজকে 12 বছর পর্যন্ত কুত্তার আমি খাওয়াইতেছি, আমার কুত্তা আমার লগে কোনোদিন কথা কইল না, আমার কুত্তা আমার শত্রুর লগে কথা কয়। আল্লাহু আকবার কইতেন। এই অবস্থা দেখা ওই ইহুদিদের লিডার ডাক দিয়া কয়, কে আছো? আমার খালতো ভাই, চাচতো ভাই। আরে মোহাম্মদের কামড়াল্লাইয়া কুত্তা যে 12 বছর হালি, আমার কুত্তাটা আমার কথা শুনে না। আরে মোহাম্মদ কুত্তারেও ইমান বান্দার বানায় আমালাইছে। কুত্তার জবান থেকে যখন হাবিবুল্লাহ কথা কইতেছে, এবার হাবিবুল্লাহ যখন কথা বলছে, ইহুদির লিডার কইতেছে, আরে আল্লাহ আমি কার পোষ মানাইলাম,
কোন মুহাম্মদকে ধ্বংস করার জন্য? আয় পাড়া প্রতিবেশী, আসলে উনি আসমানের নবী, উনি হচ্ছেন রাহমাতাল লিল। আয় আর দেরি করিস না, তোরা কারা কারা আসত সবাই আমার লগে আয়। নবীজির হাতের উপরে হাত রাইখা আবারও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরকন আল্লাহু আকবার। কালিমার মধ্যে বরকত আছে না নাই? এটা জোরকন আছে না নাই? সেবান আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো পাঁচজোর বাসা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতু সালাম গয় আমার দরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি ইনাহা গনা। সালাতু সালাম গয় আমার দরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি ওরে মদিনার ওই পাক মাটি আমি চোখে মুখে বুকে মাখিও। ওরে এমন বিটির মাটি, এমন বিটির মাটি দয়াল নবীর বাজায় তোমরা যদি ইনা কন্যা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুইয়া আছে গো। আরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুইয়া আছে গো। ওরে সেই মদিনা গেলে পাবি, সেই মদিনা দিনের নবী মুস্তাফা তোমরা যদি দিনা কন্যা। সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের বাগান আছে গো। ওরে মদিনা শরীফের মা ওরে জান্নাতের বাগান আছে গো। সেই বাগানে শুইয়া আছে, সেই বাগানে শুইয়া আছে মা ফাতেমা জননী। আমার মন হইয়াছে দেওয়ানা কন্যা। সালাতু আরে দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি। আরে মা ফাতেমার কথাটা চলে আসছে, বলতাম নি বাবা? আমরা কইলে কইতাম না, কইতাম না। আরে মা ফাতেমার বোন কুলসুম, নাম কি? ওনা কিন্তু একই বোন, কি কথা কথা এক বোন। তো কুলসুমের বাড়ির মধ্যে 40টা দুম্বা, কয়টা? 40টা দুম্বা জবাই কইরা জাজিরাতুল আরবে এলান করে দিলেন। ধনী গরিব মানে নাই, সবাইরে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবা, পৃথিবীতে সবচেয়ে বড় সেবা হইল মানব সেবা। বলেন কি সেবা? মানুষকে খাবানোর উপরে গুণের আবাদত, পয়ারি নামাজ। কথা কয় না কা? মানুষকে সন্তুষ্ট করে খাওয়ানো এর চেয়ে বড় আবাদত। আল্লাহর ওলিদের কারণে বেশি বেশি মানুষের খেদমত করতেন। কথা কন ঠিক কিনা? রেজবি বাবা, আপনার জালালি বাবা সবসময় গরু জবা করে, মহিষ জবা করে মানুষের খাওয়াইতো। কথা কন ঠিক কিনা? কন ওই কুলসুম 40টা দুম্বা জবা করে জাজিরাতুল আরবের মধ্যে এলান করে দিলেন, প্রত্যেকের ঘরে দাওয়াত দিলেন। কিন্তু আপন বোন ফাতেমারে দাওয়াত দেয় নাই। দেখছেন রে কেন দাওয়াত দেয় নাই? হাসাইন তো গরিব, হুসাইন তো গরিব। ফাতেমা যদি হীরা তারা যদি সিরা তেরা ডানা লইয়া যদি আপনার রাজদরবারের মধ্যে আসে, ওরে বোন কইয়া আব্বা পরিচয় দিতে লজ্জাবোধ মনে হয়, কারণ দাওয়াতটা পোষায় নাই। 40টা দুম্বা আব্বা 40টা ব্যাগের মধ্যে বুনা কইরা থুইয়া রাখছে। যাইয়া খাবার উল্টে দেখতেছে সমস্ত খাবারগুলো হাত ধরিয়া রয়েছে। আল্লাহ
নবীজির কাছে ক্ষমতা আসলো, নবীজির দেখুন স্পেশাল কি ক্ষমতা। এবার কুলসুমের একটা দারোয়ান, নাম কি জানেন আপনারা? ইব্রাহিম। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। হাজী আব্দুল শুকুর সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। কোন বাবরে সব মাহফিলের মধ্যে যাইলে সভাপতির টোকাইও লাগু হয় না। ওই আবার 10,000 দিয়ে কহুরা মাহফিল কিনিয়ে লাইছি সারবো, মাহফিল মধ্যে না যাইলে সারবো, কথা কোন ঠিক কিনা? আর এর জন্য সভাপতিরা দরকার। আরো দেখছেন সিস্তিয়া টুপি লাগাইছে, মাঝ ভান্ডারে চিনছি না। মারহাবা খান, ঠিক কিনা? যা কলিয়া মারহাবা খান। দেখছেন নি বাবা সাজার অন্তরা দেখলে তারা চিনা যায়। আমি কি কইছি নি? যার যার পীরের দরবারে যে দরবারের মধ্যে দেখেন না কেন, তার পীরের ছবিটা তার চেহারার মধ্যে বাসে। কি লেখা? সে তো সবসময় এই নামে দান করে, কথা কোন ঠিক কিনা? কন আব্বাজিরা আমার শুরু করি আবার ওয়াজ দিকে ঢুকি আবার। কুলসুম, আপনারা ওয়াজটা অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। দেখেন কুলসুম আর ফাতেমার লড়াই। এবার কুলসুম খানা দাওয়ার ইন্তজাম করলো। আব্বা হাসাইন হোসেনের দাওয়াত দেয় নাই, মা ফাতেমারা দাওয়াত দেয় নাই। নবীজির কাছে খবর আসলেন, ওই ইব্রাহিম নামে ওই দারোয়ানটা আইসা ডাক দিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ফাতেমাও তো আপনার কন্যা, কুলসুমও তো আপনার কন্যা। কারে আপনি খুশি করবেন, কারে আপনি বেজার করবেন? আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আজকে জমিয়াতে আমার ফাতেমার হাসাইন হোসাইন না যায়, কিয়ামত পর্যন্ত খাবার কোনোদিনও খাবার হবে না। এই মুহূর্তে যদি রাজদরবারের মধ্যে, যদি এই মুহূর্তে এই সিরাতানা পোশাক লইয়া যদি রাজদরবারে যায়, কুলসুমের তো ইজ্জত থাকে না। আমার আল্লাহ কয়, ফা আমার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান জিব্রাইল, ও জিব্রাইল সিদরাতুল মুনতাহার বইসা থাইকো না। ও জিব্রাইল, আমি তো আমার হাসাইন রে মোহাব্বত করি, আমি তো আমার হুসাইন রে মোহাব্বত করি। তুমি আর দেরি কইরো না, জান্নাতের মধ্যে ঢুকো, দুইটা পোশাক লইয়া হাসাইন হুসাইনের সামনে হাজির হইয়া যাও। ওই তাফসীরের মধ্যে প্রমাণ করে, ওই দিন কুলসুম যেই রাজকীয় পোশাকটা গায়ে দিয়েছে, কুলসুমের দিকে কেউ তাকায় না। মা ফাতেমা পর্দা কইরা জান্নাতে পোশাক লইয়া যেই দাওয়াতের মধ্যে গেছে, মা ফাতেমার পোশাকের দিকে সবাই তাকায়া রইয়া আছে। যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা কি নিয়ামত না কিয়ামত? যেরকম নিয়ামত না কিয়ামত? আল্লাহর ওলিদের কদমে নিয়ামত আছে না নাই? এ কারণে আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, তবে সেজদা দিয়েন না। লোক দেখানোর সেজদা দেওয়া কি? যদি দেখেন এখানে সেজদা দিলে, এখানে ভক্তি দিলে, বিশ্বাস ভক্তি আমরা মানি, তবে সব জায়গায় সবকিছু, যেরকম সব জায়গায় সবকিছু, আপনি যদি এখানে মনে করেন না সেজদা দেন, মনে করেন না প্রেমে দিছেন, আবেগেই দিছেন, আরো 10 জন যে এদিকে সব দিয়ে আমরা ভক্ত নেই, এর 200টা তো শত্রুও আছে। সবাই দিয়ে বাহাজ দালালের ওয়াজ শুনে আই লাভ ইউ করতে এসে এরকম কিন্তু না। আমার কথা কয় না কা? কিছু আছে সকালবেলায় অপপ্রচার করা করবো, ওই এত বাবা কইছে, এতে এটা কইছে কা, এতে কথা কয় না। আর ইমানদার যারা প্রত্যেকটা কথাকে ইমানের সহিত গ্রহণ করেন, আল্লাহর কসম নবীর উম্মত হয়ে মারা যাবেন। আল্লাহ কবুল করে যখন আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ও বাজান, আমরা আসেননি? কারা কারা নাই একটু হাত তুলে দেখেন। ইয়ার 2 গাঁজা গান আসেনি? কোনো আসেনি? নাই একজন সাইন বাবা যেরকম গাঞ্জা বন্ধ, যেরকম না চলবো কি চলবো না? এটা কেউ গাঞ্জা ফেন্সিডাল বাবা নামাজ, ও আদার বানা নামাজ চলবে, নামাজ যেরকম নামাজ, সুদ যেরকম সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নবীর দুরূদ, সালাতু সালাম, আল্লাহু আকবার।
এই আমল লোকগুলো কবরও যাইবেন, কবরে হাসরে ফুলসিরাতে মিজানে আমরার কোনো ভয়। আমার নবীজি আমাদের পক্ষে আছে না নাই? কুল কায়নাত যদি এক পক্ষে থাকে আর আমার নবী যদি এক পক্ষে থাকে, আমাদের বিন্দু মাত্র পরিমাণ কেউ কিছু করতে পারতে না। কথা কন ঠিক কিনা? ঈদের দিন বাবা কারবালারা কোত্থেকে আরম্ভ জানার দরকার আছে। অনেকে শুধু কারবালার ঘটনাটাই কয়, ঠিক কিনা? 10 মুহররম, 9 মুহররম, 7 মুহররম, মূল ঘটনাটা কেউ কয় না। কথা কয় না কা? কেউ কারবালার ময়দানে কি জমি লইয়া মারামারি হয়েছিল? কি লইয়া মারামারি হয়েছিল? হ্যাঁ, ঈমান লইয়া। আমাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মধ্যে কোনো আমাদের কোনো ঘাটতি, যখন কোনো ঘাটতি। আর এজিদ তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, কিন্তু প্রকৃতপক্ষে কিছু মানছে কিছু মানছে না, মুনাফিক। আর এজিদের কালেমার ভিতরে ছিল কিভাবে তার ক্ষমতার লোভ, ক্ষমতা কিভাবে ব্যবহার করা যায়। ভাই কিছু নারায়ে তাকবীর, এত আস্তে, হ্যাঁ ও আমি মনে হচ্ছে চলে আসছে। এটা দূর সাহেব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা দয়াল মুর্শিদ চাহান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল ইবন শাহ চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চাহান দয়া করে চরণ। আহা এ জীবনে যত জায়গায় কত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। এ জীবনে যত জায়গায় যত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর, তুমি আমার দয়াল চান দয়ার নজর দিও আমায়, দয়ার নজর, তুমি আমার দয়াল চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে। মোরা কাবায় কাদ তুমি নবী নবী করিয়া, আশেকদের চোখের পানিতে বুক যায় গো ভাসিয়া। আল্লাহু আকবার। করে মোরা কাবায় কাদ তুমি নবী নবী করিয়া, আশেকদের চোখের পানিতে বুক যায় গো ভাসিয়া। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার মুর্শিদ চান দয়ার নজর দিও আমায়, দয়ার নজর। ও গো ইবন শাহ বাবা চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। আল্লাহু আকবার। এভাবে আমরা মুর্শিদের চরণ চাই কি চাই না? আমি ওই চরণের দাসে যোগ্য নয়, নলে মোর দশাকে এমন হয় দয়াল, মোর দশাকে এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। ঠিক কিনা? বুঝলেন না তো? শান শুনলে শুনছি মান দিত, অন্ধে একটি সব সাবি বন্ধ হয়ে যেতে আছে দিন দিন। কথা কন ঠিক কিনা?
শোনেন, শান শুনলে মান দিতে হবে, কথা কোন ঠিক কিনা? রেজবে বাবা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? শান শুনলে মান দিবেন। ওসমান কয় আর কিচ্ছু নাই, ফকর থেকে অন্তত একটা গোলাপ ফুল বাইর করে দিবা, জোর করতেন আল্লাহ পারবে। ওই মুর্শিদ যদি একবার মায়ার নজর আপনার দিকে তাকায়, আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। এরা কসবেরটা মানে, আল্লাহর ওলিরটা মানে না, কথা কোন? কসব দেখবেন কিছু ডিম পাইরা, আব্বা জাটার ভিতরে ডিম পাইরা, ওই বাবাই হুইনের মধ্যে মুস্কানের মধ্যে জাঁড়া আছে, এই জাঁড়ার মধ্যে যাইয়া একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার ডিমের দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার ডিমের দিকে তাকায়, তিনবার। যেভাবে সূর্যের অক্সিজেনটা লইয়া যখন ডিমের দিকে নজর করে, অটোমেটিকলি আব্বা ডিমের ভিতরে বাচ্চা হইয়া যায়। আমার বড় পীরা উলিয়া বাজা ডিমে রে ফোটায়া, আমার বড় পীরা উলিয়া বাজা ডিমে। আরে বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, বড় পীর উলিয়া বাজা ডিমে দিল গো ফোটায়া। আহা দেখলো যারা কেরামতি, পীরের পায়ে দিল ভক্তি গো, তারা আখেরাতে পাইল মুক্তি, গেল মুরিদ হইয়া তারা আখেরাতে গেল মুরিদ হইয়া। বড় পীর লিয়া বাজা ডিমে রে বড় পীরকে তাজিম করে কাতারে বাড়াইয়া, আমার বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, বড় পীর লিয়া বাজা ডিমে। ওরে বড় পীরের পায়ের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হয়ে যায় গো, ওরে বড় পীরের পায়ের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হয়ে যায় গো, ওরে গরিবী দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, কন্যা গরিবী দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া, বড় পীর উলিয়া বাজা ডিমে দিল গো ফোটায়া, আমার বড় পীর বাজা ডিমে তাজা বাচ্চা। ওরে বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া, আরে বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া, বড় পীর লিয়া বাজা ডিমে। আরে বড় পীরের ক্ষমতা কেমন দেখবেন হাসরের ময়দানে, সমস্ত আল্লাহর ওলির কাদের মধ্যে গাউসে পাকের কদম থাকবে। ওই গাউসে পাক সরকার বাগদাদ কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, সমস্ত পীরের সরদার যিনি, ওই হুজুরে গাউসে পাক আব্বা 7 বছর বয়সে যখন মাদ্রাসার মধ্যে রওনা দিলেন, আমার বাজার হোটেলের মধ্যে চাইবেন ডিম মুরগি সুন্দর করে বাজি করে একটা পাত্রের মধ্যে সুন্দর করে রাখি দেয়নি দেয়নি তো গাউসে পাক মনে করছিল আজকে ডিম দিয়ে তো মুরগা দিয়ে ভাত খাইবো, এবার মনে চাইছে আর কি। সুবহানাল্লাহ, কি আমরা কি বালাপুরা খাইতাম মনে হয় না, তো গাউসে পাকের মনে কইছে আর কি যে আজকে আমার মন চাইছে এটা। তো হোটেল ওলা যায় কে ভাই আমার কাছে টেয়া নাই, তবে আপনারা 1 পৃষ্ঠা কোরআন শরীফ গুনাইবেন। কি কোরআন তালবাত কি ভালো না খারাপ? ওই বেড়াতে হিন্দু কোরআন টোরআন বোঝে না, তোমার কোরআন লইয়া তুমি থাকো, আমার কোরআন শরীফের দরকার নাই। নাউজুবিল্লাহ। হুজুর গাউসে পাক এবার ডাক দিয়া, আল্লাহ তোমার ওই লোহে মাহফুজের কোরআনের কথা বলেছি, ওই দোকানদার আমার একটা ডিম দিল না, আমার একটা মুরগা খাইতে দিল না। এবার আল্লাহ তুমি তো মুর্দারেও মারতে পারো, তুমি মুর্দারেও জিন্দা করতে পারো, আমি গাউসে পাক তোমার কাছে কিছু চাই না। হোটেলের মালিক আমারে খাইতে দেয় নাই, তবে হোটেলের ভিতরে বিক্রি করার জন্য যেই মুরগিগুলা ভাজি করে রাইখা দিছে, ডিমগুলা বাইজা রাইখা দিছে, ডিমের ভিতরে তাজা বাচ্চা হইয়া মুরগিরে আবার জিন্দা করে যদি আমি গাউসে পাকের কদমের মধ্যে ফালাও, আমি গাউসে পাকের জীবনটা ধন্য হইয়া যাইব। গাউসে পাক বলতে দেরি কি আল্লাহর দোয়া করো,
আর বদদোয়া করো, সাথে সাথে যখন সাথে সাথে গাউসে পাক বলতে দেরি একটা একটা করে কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার গাউসে পাকের কদমের মধ্যে ভক্তি পড়ে গেছে। আমার গাউসে পাকের কদমে এক পাগলা আইসাকে হুজুর রমজান মাস হুজুর আপনার দাওয়াত আমার ঘর। তো গাউসে পাক আছে ঠিক আছে কবুল করলাম আলহামদুলিল্লাহ করলাম। কি আমরা কি মনে জাগে না যে ফিসে হুজুর এটা বেলা খাওয়াইতাম? কি কথা কয় না কা? হয়তো অনেক তৌফিক নাই, কথা কয় না কা? কি আল্লাহ তৌফিক দিলে চাই কি চাই না? চাই। তো আরো পাগলা হুজুর বক্ত আর কি হুজুর আমার মন চাইছে আমরা আমার ঘর ইফতার করলে আমি খুব খুশি হইতাম। হুজুর আমি রিক্সা চালাই। হুজুর ঠিক আছে যা কবুল করলাম। যাক খাদেমে করতে আছে হুজুর হয়তো দুইজনের ঘর হয়তো একজনের আসরে হরা যাইব আর একজনের মাগরিব হরা যাইব, তবে এক ঘর খাইব আর এক ঘর যা খাইতো না এরকম হয়তো। আরো পাগলা এসে ডাক দিয়ে হুজুর আপনার দাওয়াত আমার ঘর। গাউসে পাক এটাও কবুল করলাম। আসর থেকে মাগরিব পর্যন্ত আব্বা সাররু রাস্তার কিতাবের মধ্যে পাইলাম গাউসে পাক দাওয়াত পেয়েছে 70 জনের ঘর। কয়জন কয়জন? খাদেমকে এত বড় বন্ড না, নাউজুবিল্লাহ। দেখেন খাদেমরে কিভাবে কুতুব বানায়। এবার খাদেম হুজুর দাওয়াতে দেখলাম 70 জনের ঘরের মধ্যে রয়েছেন। এত জনের ঘর খাইবেন কেমনে আর যাইবেন কেমনে? সুবহান হুজুরে গাউসে পাক 70 জনের ঘরের মধ্যে দাওয়াত লইয়া ওই গাউসে পাক মাগরিবের টাইমে একজনের ঘরে যায় কদম দিছে, একই টাইম 70 জনের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। তো খাদেমে কি হুজুর তো একজনের ঘরে গেল। তো মাগরিবের নামাজ হুজুরের ওই খাদেম যে দাওয়াত দিছে বক্তরা যে হুজুর আমরা যে আমার ঘরে গেছেন হুজুর আমি খুব খুশি হয়েছি। এই তোকে হুজুর আমরা যে আমার ঘরে গেছেন আমি খুশি হয়েছি। কি রে খাদেম কি রে আমি তো এক ঘরে না হুজুর লোক গেলাম। হুজুর দেবের 70 ঘরে একসাথে ইফতার করছে জোর হতেন না আল্লাহু আকবার। হুজুর আমরা লোক তো আমরা খাদেমে কেউ ছিল আর আবার কইতেন না খাদেমে কি আমি গেলাম এক ঘর আমি গেলে 70 ঘরে গেছি জোর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা 70 ঘরে নয় এট এ টাইম 70,000 জায়গার মধ্যে উপস্থিত হতে পারে। যেমন প্রমাণ ইলেকট্রিক প্রমাণ আমাদের দেশে টিভি আসেনি। এই বাংলাদেশ বেতার কেন্দ্রের মধ্যে মহিলা খবর পড়ে কয়জন? একটু কথা কইয়েন। দেখেন এটারা ইলেকট্রিক মানে আল্লাহর ওলিটা আয় হায় হায় খোরা কইলে দেখছেন অবস্থাটা। এই যে বেতার কেন্দ্রের মধ্যে খবর পড়ে কয়জন?